তো বেশ সুন্দর না, ওটাও বেশ ভালো, একটা পুকুরের পাড়, অনেক লোক বসা। পুকুরের পাড়ে ওইগুলিকে কী বলে গো, যে এরকম করা থাকে ওই জায়গা, অনেক বসা। আমি তো বসতেই পারবো না, কারণ আমি হেলান ছাড়া বসতে পারি না। মাটির থেকে একটুখানি উঁচু উঁচু থাকে না, একটা উঁচু, যেখানে তুমি বসতে গেলে একবারে হাঁটু বুকে করে রাখতে হবে। ও আমার পোষায় না বাবা, অনেকেই বসে। আবার ও বলছে গাড়ির ওপর বস। আমি যে আমাকে বাবার জন্য গাড়ির ওপরে এরকম কাউঠার মতো বসে থাকতে দেখেছিস? আমি পারি না, আমি ভাই একটু রিল্যাক্সে বসবো। তো সবাই আমার ভালো লাগে হচ্ছে শিববারের ওই যে গাছের পিসটা এত বড় করে থাকে না, বেশ এইখানে বসো, পাটা আবার একটু এমন করে রাখো, তারপরে ওই যে এমন করে বসো, এইখানে ব্যাগ রাখো, এইখানে স্যাগ রাখো, কোনো একটা খাবার নিলে সামনেই নিয়ে বসো। আবার আমার শিববাড়িটা কেন ভালো লাগে বলছি, আর যদি টিকিট কাউন্টারের ওখানে বসি তাহলে তো পুরো রাস্তাটা দেখা যায়। তোমরা তো জানোই আমি রাস্তা দেখতে ভীষণ ভালোবাসি, এবং সেটা হচ্ছে গাড়ির রাস্তা হলে আরও বেশি ভালো। মানে গাড়ি যাচ্ছে, আর ওটা তো খুব চওড়া রাস্তা, এদিক দিয়ে গাড়ি যাবে, ওদিক দিয়ে, মানে এরকম আঁকিবুকি রাস্তা না কিন্তু, মানে একদম স্ট্রেট রাস্তা। এইবার ধরো এমনও হতে পারে, সব কিছুর জন্য প্রস্তুত থাকা ভালো। ধরো তারপরে হচ্ছে সামনে টিকিট কাউন্টার, হ্যাঁ, মানে রাস্তার এই পাশ আর ও পাশ হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ওখানে না মানুষ যে টিকিটটা দেবে যে এরকম করে, সেখানে তুমি হাতও রাখতে পারবে এইভাবে। তো ওইখানে তুমি যদি ক্যামেরাটা ফিট করো, তুমি যে গাছতলায় বসে আছো, ওটা খুব সুন্দর করে আসে। আর ক্যামেরাটা যদি তুমি, মানে মোবাইল ক্যামেরাটা যদি তুমি এরকম ছড়িয়ে ফিট করো, মানে এরকম সরু করে ফিট করো, এইভাবে দাঁড় না করে এরকম করো, তাহলে তোমার রাস্তারও ওই দিকটা আসে, মানে আরও অনেক বেশিটা ব্যাকগ্রাউন্ডটা আসে। তারপর ওটা কোনো শিব ঠাকুরের ব্যাপার আছে, বুঝতেই পারছো, সব কিছু মিলে। আমি শিববাড়ির যদি স্টেয়ারগুলিতেও নাও বসি, তাহলেও স্টেপগুলিতে নাও বসি, তখন গাছের তলায় বসলে হয়। ও টিকিট কাউন্টারটার ওখানে, আর টিকিট কাউন্টারের ওখানে সবসময় লোক বসে থাকে। আসলে ওই টাইমটা যদি তোমার পার্ক বন্ধ থাকে, ঠিক পার্ক বন্ধ থাকলে ওদের গেটটা খোলা রাখে, ওদের যে ভেতরের লোক আসে যায়, খাবার নিয়ে আসে যায়, তো বেশিরভাগই বাইরে দাঁড়িয়ে ওরা আড্ডা দেয়। হ্যাঁ, তো তুমি যদি ফটো তুলতে চাও ফটো তুলে দেবে, যে তোমাকে সবসময় ওই যে সেলফি করতে হবে এর কোনো মানে নেই, ছবিও তুলে দেয় ওরা। আর রুমটার মধ্যে বোধহয় ওরা শুয়ে টুয়ে থাকে, ছোট্ট রুম, মানে সবসময় জানলাটা খোলা থাকে। আমি যেমন অনেক সময় ক্যামেরা রেখে বলি অসুবিধা নেই তো, কেননা জানলাটা দিয়ে আবার বাইরের দিকে তাকায় তো না, জানলাটা আটকে না যায়, নিচটুকুনে আটকে এরকম, মানে না কোনো অসুবিধা নেই, দেখে বসে থাকে। তো ওই জন্য অনেক দিক থেকে আমার খুব ভালো লাগে। আবার ওখান দিয়ে বেরিয়ে তুমি যদি গাড়িতে নাও যাও, নিজেদের গাড়িতে নাও যাও, বেরিয়ে তুমি, আমার বাড়িতে হাঁটা হয়, নো প্রবলেম, হেঁটেও আসা যায়, অলিগলি দিয়ে তো আরও তাড়াতাড়ি আসা যায়। তো আমি যদি অলিগলি দিয়ে নাও আসি, তাও আসতে গিয়ে তুমি কচুয়া পাচ্ছ, এই পাচ্ছ, আর অটো ধরে আসো, টোটো ধরে আসো, মানে খুবই ইজি ভেহিকেল, বুঝেছো তো? সো ভাই আমার শিববাড়িটা খুব ভালো লাগে, বুঝতেই পারছো ব্যাপারটা। সোমেনদা ওই করেই যাচ্ছে, আমি পরে ফোন করবো সোমেনদাকে। তারপরে এই আর কি। তো আমি বললাম কি শিববাড়িতে যাবো, হ্যাঁ ক্যাজরার মধ্যে। বললাম শিববাড়িতে ক্যাজরা, শিব তো মেলার সময় হয়, বা পুজোর মেলার সময় না, মেলাটাও এখন কি মাঠটা জানি, ওই মাঠটার মধ্যে হয় মেলার সময় আবার ক্যাজরা, কি মাঠটা জানি, শক্তি সাধনা মাঠে। এর বাইরে শিববাড়িতে ক্যাজরা কই, শান্ত পরিবেশ রীতিমতো। যখন দুপুরবেলা শীতকালে পিকনিক হবে সংগতি পার্কে, তখন আমি অনেকদিন সংগতি পার্কে ঢুকি না। সেদিনকে সংগতি পার্কে ভেতরে একটা প্যান্ডেল দেখছিলাম, আমার মনে হয় কিছু একটা শোরুমের ব্যাপার হয়েছে, মানে কারোর কোনো একটা কোম্পানি বোধহয় ভাড়া নিয়ে কিছু একটা করেছে, তো এটা সবাইকে ঢুকতে দেয়। তো অনেকদিন ঢুকি না ভেতরে, তার অনেক গাছপালা লাগিয়েছে। বর্ষা ছাড়া ঢুকে লাভ নেই, এই কারণে গাছ আনতে পারবো না তো। আর বর্ষার সময় গাছ কাটবে তখন আনবে। দেখো আমার এই জায়গাটা না কি সুন্দর, গালের মধ্যে ওই পড়ে, মানুষের যেমন এই জায়গাটা উঁচু করে দেয়, আমার এমনিতেই পড়ে। তো যাই হোক, সেই জন্য তারপরে ওখানে চল। বা আর একটা জায়গা আছে আমার খুব ভালো লাগে, হচ্ছে পাওয়ার হাউস আছে আমাদের এখানে, অনেকগুলি পাওয়ার হাউস আছে। পাওয়ার হাউস দিয়ে যেতে গিয়ে রক্তরূপের ওই দিকটা, অতটা যেতে হবে না। পাওয়ার হাউস দিয়ে যেতে গিয়ে কি রানা বয়েজ ক্লাব পেরিয়ে যেতে পাওয়ার হাউসটা পার,
কি বলবো, পাওয়ার হাউস, তারপর বোধহয় রানা বয়েজ ক্লাব, নাকি রানা বয়েজ ক্লাব তারপর পাওয়ার হাউস, যাই হোক ওটা যেতে যেতে মানে তার পরের গলিটাই রক্তকবি। তার আগ দিয়ে যে দোকানগুলি বেশ অনেক ক্যাফেটেরিয়া আছে, আমি তো ক্যাফেটেরিয়াতে বসতে ভালোবাসি না, আমার অনেক খরচের ব্যাপার আছে, ওই পা ধুলি ধুলি বসতে ভালো লাগে না। তো ওইখানে অনেকগুলি দোকান আছে, ওই দোকানগুলির বৈশিষ্ট্য হচ্ছে, এখন আমি জানি না এগুলি পার্মানেন্ট দোকান নাকি, কিন্তু দেওয়ালের দোকান, মানে শান ইট বালি চুনসুরকির দোকান, ওই বেড়ার ঘর না। হ্যাঁ, দোকানগুলির একটা বৈশিষ্ট্য হচ্ছে দোকানগুলির প্রত্যেকেরই না, মানে দোকানটা তোমার এই শেষ হয়েছে তার থেকেও এতটা এগোনো ওদের সেই ছাদ বলো বা টিন বলো, যারা টিনের এক্সটেনশন করেছে বা যাদের ছাদটাও তাহলে অনেকটা এগোনো, বুঝতে পেরেছো তো? আর দোকানটা কিন্তু পেছনের দিকে, তেমনি সামনেটা ওদের শান করে রেখেছে ওরা। আমার মনে হয় যে মানে দোকান যেটুকুনি তার চেয়ে অনেকটা বেশি শান, ছাদটাও অনেকটা বেশি এগোনো, অনেকটা এগোনো, এবং এই দুই দিকে যে দুটো পিলার হয়ে রেখেছে, ওই পিলার আর ওদের দোকানের দেওয়ালের মধ্যে না এরকম চওড়া করে বসার জায়গা, চওড়া করে, মানে সিটের মতো। হ্যাঁ, তো মানে অনেকটা চওড়া, মানে ওই কোনো রকম বসাটা না, বেশ আমার মতো মানুষ, দোহারা মানুষ বেশ পাটা উঠিয়ে বসতে পারবে, তার মানে বুঝতেই পারছো কতটা চওড়া। শুধু হেলান দিতে গেলে তোমাকে দোকানের দেওয়ালে হেলান দিতে হবে। এবার সব দোকান তো আর বন্ধ থাকে না, বন্ধ থাকলে তুমি বসতে পারবে। তো আমার এই জায়গাটা খুব পরিষ্কার লাগে, কারণ তার পাশেই হচ্ছে ওখানে দুর্গাপূজা হতো, বুঝতেই পারছো যারা জানো, ওই জায়গাটা পাশেই হচ্ছে ওই যে রক্তরবির গলিটা, ওখানে তো একটা বড় দুর্গাপূজা হয়। ওটাকে কি বলে, মোড়টার নাম ভুলে গেছি, ওটাকে কি মোড় বলে, মানে ওটার থেকে একটু এগিয়ে বাঁদিকে গেলেই হচ্ছে পোস্ট অফিস, তারপর চৌরঙ্গি পড়ে, তো বুঝতে পারছো আলোর জায়গা। আশেপাশে খুব দোকান আছে। তারপরে লোকেও এসে বসার, দোকানগুলোতে টিভি ছাড়া থাকে বেশিরভাগ। তো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসের দোকান, মানে দোকানের সামনেও আজর পাজর করে নোংরা নেই। আর দোকানের অপোজিটে বেশিরভাগই ক্যাফেটেরিয়া, এই সেই, মানে ওই জায়গাটা দিয়ে দোকান বেশি শুরু হয়ে গেছে, তো খুব ঝলমলে আলো। কিন্তু যেহেতু রাস্তাটা চওড়া, এবং রাস্তাটা চওড়ার পরেও অনেকটা বেশি ফুটপাথ, যার জন্য গ্যাস জ্যামটা হয় না, বুঝেছো? আর ওই জায়গাটা দিয়ে তো সব হাসপাতালের দিকে যায়, কেউ বাইপাসও মারে না, মানে ওখানকার পাবলিক ছাড়া সহজে ওখান দিয়ে যায় না, বুঝতে পেরেছো? আর FCI এর গাড়ি যায়। তো যাই হোক, এর জন্য আমার ওই জায়গাটা ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড়ো কথা, ওখান থেকে আমি চট করে বাড়ি আসতে পারি, সবচেয়ে বড়ো কথা আমি বাড়ি আসতে পারি। আর আমার মাসির বাড়িও আছে, সে ঠিক আছে, মাসির বাড়ি তো মানে তাও গলির ভিতরে, আর আমি যেখানে বসি সেটা অনেকটা রোডের ওপরে, একদমই রোডের ওপরে। কিন্তু বর্ষাকালে বসা যাবে না, ওখানে এক হাঁটু জল হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জায়গাটা বসতে আমার ভালো লাগে। কি হয়, অনেক পাশের দোকানটা ধরো খোলা, সেখানে টিভিটা চালানো থাকে। এবার তোমার বলবে বোধহয় আমার ভীষণ টিভির নেশা, তা না, ওখানে বসে না ওরা ভীষণ খবরের গল্প করে। খবরের মানে কি, ধরো রাজনীতির গল্প করছে, কখনো ক্রিকেট হলে ক্রিকেটের গল্প করছে, কখনো ধরো মানে কোথাও কিছু হচ্ছে যেটা নিয়ে মানে সেই টাইপের খুব ট্রেন্ডিং, ওই ট্রেন্ডিংয়ের গল্পটা হচ্ছে। তখন ধরো এখন যুদ্ধ হলে ওখানে যুদ্ধের গল্পটা করছে, বুঝলো? তখন আমার টোলও পড়ে, আমার টোলও পড়ে, জোড়া ভুরু, কটা চোখ, শালা শয়তানের গুরু, একেবারে ত্রিভুস্পষ্ট। হ্যাঁ, তারপরে তিনটেই শয়তানের জিনিস আছে আমার। তারপরে সেই আর কি। তো ওই জায়গাটা বুঝতে আমার ভীষণ ভালো লাগে, যে বেশ খাবার টাবার নিয়ে যে দোকানটা বন্ধ থাকবে তার ওই সিটটার মধ্যে বসা, ওই সিটটা দেখে আমার এত পছন্দ হয়, আমি বলেছি আমি বাড়িতেও গল্প করবো। তো সে বেশ এরকম করে বসে, আর আরামসে বসে তুমি ঠ্যাং তুলেও বসে থাকতে পারো। কি বলছে, আমার মতো দোহারা ধরনের মানুষ যদি ঠ্যাং তুলে বসতে পারে, তোমরা লিখতে মানুষ তো অনায়াসে বসতে পারো। খাবার নিয়ে বসো, তুমি যদি মোগলাইও খাও তাও তুমি আরামসে বসতে পারবে থালাটার সামনে রেখে। তো আমার ওই জায়গাটা আমি খুব সুবিধা পাই, বুঝতে পেরেছ? বুঝতে আমার কয়েকটা জায়গা আছে সুবিধার খুব। ওই জায়গাটা বসে এ যায় ও যায়, ওই রক্তরূপের ওই দিকটা তাকিয়ে থাকি, মানে রক্ত যেখানে দুর্গাপূজাটা, ওখানে আলোয় আলো, তারপরে তো আলোর জায়গা, কোনো অসুবিধা হয় না। তো প্রচুর খাবারের দোকান আছে। তা আমার আবার এইসব জায়গাগুলি ভালো লাগে। আর একটা ভালো লাগে জায়গা, ওখানে তো বসতেই চায় না আমাদের, জানি জায়গাটার নাম, আরে বিল্ডিং মতো আমার ভীষণ পছন্দ। স্টেশন প্ল্যাটফর্ম আমার ভীষণ পছন্দ। আর একটা জায়গা হচ্ছে প্ল্যাটফর্মে তো বসাই যায়, আমি তো মানে এক্সপার্ট, তুমি সে হাবড়া বলো, অসম্ভব
বলো, শিয়ালদা বলো, শিয়ালদা তো আমার সবসময় মান্থলি থাকতো, কলকাতায় থাকাকালীনও আমার মান্থলি থাকতো। আমি কখনো সবসময় কখনো আসতে, কখনো বাড়িতে না আসি, কোনো না কোনো দিকে তো আমাকে যেতে হয়, এবং সেটা সব এই দিকটায়, যদি আমি ট্রেন ধরি আমার সবসময় এই দিকটাতেই আসা পড়তো। হ্যাঁ, সে বারাসাত হোক, মধ্যমগ্রাম হোক, আমার এই দিকটাতেই আসা পড়তো, বুঝেছো? তো একই ভাড়া আবার লাইনে দাঁড়াবো, আমি এর জন্য সবসময় টিকিট কেটে রাখতাম, মানে মান্থলি করে রাখতাম। মান্থলি করলে একটা সুবিধা কি তোমার, তুমি যখন তখন প্ল্যাটফর্মে ঢুকতে পারছো। আমি অনেক প্ল্যাটফর্মে ঢুকে বসে থাকতাম, আমার খুব ভালো লাগে, কেন জানি ট্রেন যাওয়া দেখতে, এই যাওয়া দেখতে খুব ভালো লাগে। আবার কি ওই 9-10-এ বসতাম না, ওইখানে যে কম কম যাবে, লোক থাকবে না, এই নোংরা লোক শুয়ে থাকবে, ওই নোংরা লোক শুয়ে থাকবে, কচ্ছপ ফেলবে, এক গাদা লোক বসে বসে খাবার খাবে, মুঠে মুঠে এই লুঙ্গি তুলে তুলে চুলকাবে, ওই সব না। আমি বসলে 4-5-এ বসবো বাবা। আবার 1-2টা কি হতো, একটু কনজাস্টেড, মানে একটু অন্ধকার অন্ধকার। ফার্স্ট তুমি দেখবে যে 4-এর এ 4-এর বি ভীষণ ফাঁকা, মানে বেশ একটা খোলা খোলা ব্যাপার আছে। 4-এর এ 4-এর বি, ওটার মধ্যে তুমি যদি একদম শিয়ালদার মানে ওই মানে যেখানে ইঞ্জিন গাড়িটা এসে ঢোকে, সেই ইঞ্জিনের একদম সামনে না বসো, কারণ সামনেটা একটু ভিড়টা হয়, লোকে অপেক্ষা করে যে কখন কোন লাইনে ট্রেন দিয়ে দেবে, ওই জায়গায় দৌড়ে চলে যাবে। তুমি যদি ওই দিকের সিটগুলি মানে লাকিলি নাই পাও, অনেক সময় পাওয়া যায়, আমি পেতাম যখন ট্রেন না থাকে ওই জায়গাটা বসে থাকতো, তারপর যেই ট্রেন আসতে যাচ্ছে সেটা আমার তো কোনো ব্যাপার না। তো নাও পাও, তুমি 2-3টে সিট পেছনে, মানে ধরো 2টো কম্পার্টমেন্টের পরে যদি বসো, তাও তুমি খোলামেলা পাবে। ওই দুটো ইয়ে খুব ভালো না, অন্য প্ল্যাটফর্মও ভালো, আমি খারাপ বলছিলাম, কিন্তু আমার চোখে ওটার সুবিধা, কারণ আমি ওখান দিয়ে টুক করে বেরিয়ে আবার আমার সে মোলালির দিকে যাই বা শ্যামবাজারের দিকে যাই, আমার যে দিকটা আমার সুবিধা হয়, সবসময় আমি আমার সুবিধার মতো জায়গাটাতে আমি বলছি, টুক করে বেরিয়ে যেতে পারবো। আর ওই জায়গাটার মধ্যেই না তুমি বেরিয়ে যত খাবারের দোকানগুলি পাবে, নিউজ পেপারের ওইগুলি পাবে, তারপরে তুমি যদি শিশির মার্কেট ঘুরতে যাও ওই জায়গাটাতেই পাবে, তুমি বুঝতে পেরেছো তো, ওই আর কি ব্যাপারটা। আর আমি লোক দেখতেই বসে, আমার লোকে বলে না তোমার হবি কি, এই ওই, আমার ভাই লোক দেখা হবি, আমি এর জন্য লোকের সামনে বসতে ভালোবাসি। মানে যেখান দিয়ে, যার জন্য আমি একটা কোনো প্যান্ডেল, এমন একটা প্যান্ডেল দেখে বসে থাকবো যেখান দিয়ে সারাক্ষণ লোক দেখতে আসতে যাচ্ছে, আমি যে 10টা প্যান্ডেল দেখবো তাও না, আমার ভালো লাগে, কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা ওখানে থাকবো। তো তারপরে আমরা গেলাম, ও মা কি সুন্দর সুন্দর জায়গা না, ও জায়গাগুলো নিয়েছে, বোঝাই যায় যে ওই জায়গাগুলি গল্প করার জন্য, বসার জন্য, আড্ডার জন্য, বাট আমার তো অন্যরকম চয়েস। হ্যাঁ, তো যাই হোক, তো কখনো তোমরা যদি আসো তোমাদেরকে সমতি পার্কটা দেখাবো, দেখবো ওই জায়গাটা খুব ভালো, তোমরা ভেতরে ভেতরে ঘুরে আসবে। হ্যাঁ, আমিও ঘুরবো না কেন, ঘুরবো তো অবশ্যই, আমাকে একদিন যেতে হবে একটু ক্যামেরা নিয়ে। আমি এত বছর এখানে এসেছি, আমি এখনো অবধি যাইনি সংহতি পার্কে। না, সংহতি পার্কে আমি গেছি, সংহতি পার্কটা তৈরি হওয়ার পর গেছি, বাট আমি যে আমার বাবার ঐশ্বর পর থেকে যে আমি এখানে আছি, আমি এখনো অবধি সংহতি পার্কে যাইনি। অথচ আমি মানে যখন স্কুল কলেজে পড়ি প্রচুর সংহতি পার্কে যেতাম, বান্ধবী আর আমরা মিলে টুকটুক করে, তখন তো 2 টাকা 5 টাকা টিকিট ছিল, ঢুকে পড়তাম। আমি আর আমার পাশের বান্ধবী ছিল, আমি তো জানি ভীষণ বন্ধু বান্ধব ছাড়া থাকতে পারি না। হেঁটে হেঁটে চলে যেতাম, পায়দালে চলে যেতাম করে, আবার চলে মানে গলির ভেতরে, তো গলি দিয়ে চলে যেতাম, প্যাদাল যেতাম, প্যাদাল আসতাম। ওখানে বান্ধবীরা মিলে হাসাহাসি করে সব কাপলরা বসতো, তাদেরকে ডিস্টার্ব করে, ওই অভিশাপেই আমাদের মানে জীবনে কোনো দিন ফিরিতার হলো না, ওরাই বোধহয় অভিশাপ দিচ্ছে আমাদেরকে, যেমন ডিস্টার্ব করেছিস প্রেম করতে, তোরাও প্রেম করতে পারবি নি, কত কিছু বলতো বাবা মা শিখায়নি, এই নেই ওই নেই, আর আমার মতো তোমরা স্কুল ওই করে এসেছো কেন, বলে দেবো ঝগড়া জানতাম। তো যাই হোক, তো বান্ধবীরা মিলে যেতাম। তো এখন আমি যাবো হচ্ছে ওয়েদারটা ভালো হোক, ওয়েদারটা ভালো, তবে এটা না খোলা থাকে হচ্ছে তোমার দুপুর থেকে না সকাল থেকে, কটার থেকে খোলা থাকে আমি বলতে পারবো না, দুপুর থেকে না সকাল থেকে খোলা থাকে, খুলে ওটা হচ্ছে তোমার মানে 6টার মধ্যে বোধহয় বন্ধ হয়ে যায়। তো কি আমার কি লাভ হবে তখন, দিনের বেলা তো গিয়ে আমি মানে গরমে পারবো না, শীতকাল হলে ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে একটু সন্ধ্যার দিকে একটা চক্কর কেটে আসতে পারি, 20টা টাকার ব্যাপার। আবার কি অনেকটা মানে দেখতে দেখতে না তোমার 2 ঘন্টা লেগে যাবে, মানে আমি যেটা দেখতে যাব, আমি তো রাইড ফাইড চড়তে যাবো না, মেনলি যাবো গাছ দেখতে, তারপর কিছুটা আছে ফটো তোলা। তো আমি যদি 4টেতেও যাই,
দুপুর দুটোতে খা ওর মধ্যে। আর এখন তো পিকনিকের সিজনও না, এও না, মানে একটু শুনশান তো, মানে প্রচুর গাছগাছালি, উচিত না যাওয়াটা। হ্যাঁ, আর ভালোও লাগবে না, নিজেরই গরম লাগবে। তারপরে আর বাকি 2 ঘন্টার মধ্যে আমার তো হবে না বাবা, যেহেতু আমার ফটো তোলার বাতিক আছে, মানে ফটো তুলতে হবে আমাকে। ফটো তোলার বাতিক না, আমাকে ফটো তুলতে হবে। তো একা গেলেও আমার হবে না, এটা হচ্ছে মুশকিল। যার জন্য আমি আমাদের সায়েন্স পার্কটাতেও যেতে পারছি না, যে মিলেনিয়াম সায়েন্স পার্ক, দুনিয়ার লোক যে ঘুরে যাচ্ছে, আমিও যেতে পারছি না। এই আর কি আমার সমস্যা রয়েছে, বুঝেছো? তো এই করে তারপরে আর ঠেলতে ঠেলতে নিয়ে, হ্যাঁ তুই বলে কি, আমাকে বলে কি শয়তান, তুই 1 নম্বরই শয়তান। আমি তো তোমায় তো আমি শয়তান, তো আমি অবশ্যই আমি স্বীকার করি, কিন্তু লোকে ধরতে পারে না। তো যাই হোক, তা ওখান থেকে ঠেলে 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 মারতে মারতে কিলাতে কিলাতে নিয়ে গেছি গাড়িতে। চল আমাকে রে মা, চা খেতে বসেছি, কি সুন্দর জায়গায় চাটা খেলাম জানো, কীর্তন। ওমা তখনই ঢ্যাপসা ঢ্যাপসা বৃষ্টি করলো, চলে আসতে পারি, নাহলে আড্ডা দিতাম। এখানেও আড্ডা দেওয়ার জায়গা আছে, কিন্তু মাল্লারা বসে না, তাই বলে ফাঁকা মাঠে বস। ফাঁকা মাঠে মানে ধরো আমাদের হরিপুর মাঠ, বসে লোকে না, বসে না তা না, বসে প্রচুর মোটর বাইক নিয়ে, ধরো 50-60টা মোটর বাইক থাকে, তারা তো বসছে। সেই মোটর বাইকে 3জনও আসে, 2জনও আসে। হ্যাঁ, কিন্তু আমাদের এত বড় একটা মাঠে যদি 100 জন বসে বা 200 জন বসে, ধরো বসে রয়েছে এখানে 2জন, ওখানে 3জন, কোথাও 4 জন করে বসে, টোটাল যদি 200 জনও বসে, মাঠটা লাগবে শুনশান ফাঁকা, অন্তত আমার কাছে। তো আমার পক্ষে ওই যে শ্রী অনুকূলচন্দ্রের হলো, ওরকম জমজমাট হলে ঠিক আছে, আমি গান বাজনার কথা বলছি না, তাও তো পুরো মাঠের শেষ পিছনের দিকটা ফাঁকা ছিল, আমি বললাম ওই ফাঁকাটা আমার কাছে ঠিক আছে। হ্যাঁ, সামনের দিকে খুব ভিড় দেখছে শুনছে, তারপরে আমি একটু পিছনে গিয়ে যেখানে একটু একটু ফাঁকা, ওই ফাঁকাটুকুনি আমার ঠিক আছে, বুঝতে পেরেছো তো? কিন্তু ওই যে একটা এত বড় ফুটবল গ্রাউন্ডের মধ্যে 100, 150, 200, 300 জন বসা, এখানে 2জন, ওখানে 4 জন, কেউ বসে আছে, কেউ এরকম করে দাঁড়িয়ে, ওটাকে আমার ঠিক ওই লাগে না। বুঝতে পেরেছো তো? ওই আর কি। তো তারপর চলে আসলাম, যার জন্য কীর্তনে বসতাম, তারপর কীর্তনে বসলে আমার কাছ থেকে। আজকাল তো ঝড় বৃষ্টি বলে কীর্তনে যেতে পারলাম না। কীর্তনের তো পুরোটা ভিড় হয় না, ওই যে পিছনের দিকে ত্রিপলটা যে ফাঁকা থাকে, নিচের দিকটা কি জানি বলে ওটাকে, কি পাতে, ওইটা ফাঁকা থাকে, ওখানে বসে থাকে।